ক্রিকেট স্টেডিয়ামগুলো দিনে দিনে নারায়ে তাকবীরের স্লোগানের ঘাঁটিতে পরিণত হচ্ছে। রিসেন্টলি দেখলাম বিপিএল খেলা দেখতে গিয়েও সেখানে মানুষ নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে পুরো স্টেডিয়ামের চত্বরকে কাঁপিয়ে দিচ্ছে। আমি এটা দেখে অবাক হই, মানুষ দেখতে গেছে খেলা, অথচ সেখানে গিয়েও এই নারায়ে তাকবীরের স্লোগান দেওয়ার অর্থ কী? এটাই প্রমাণ করে যে বাংলাদেশে অচিরেই ইসলামী বিপ্লব হওয়া শুরু করবে। মানুষ যে যেখানে পায় সেখানেই আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে, আল্লাহর বরত্ব ঘোষণা করতেছে। এটা ইজ আ ভেরি গুড সাইন, বিকজ আল্লাহ তাআলা বলছেন অরব্বাকা ফাকাব্বির, তোমরা রবের শ্রেষ্ঠত্ব, রবের বরত্ব, রবের সকল ক্ষমতার মালিক যে তোমার আল্লাহ, এটার প্রমাণ তুমি দাও। কারণ ইসলাম ইজ এ রিলিজিয়ান বেসড অন দ্য কোরআন, হুইজ মুসলিম বিলিভস টু বি দ্য ওয়ার্ল্ড অফ আল্লাহ। দুনিয়াতে মানুষ, মুসলমানরা বিশ্বাস করে যে পুরো পৃথিবীর কর্তৃত্ব, পুরো পৃথিবীর নিয়ন্ত্রণটাই আল্লাহ তাআলার হাতে। দেখেন, আজকে আমি অবাক হই, যেখানে এখন ক্রিকেট খেলা হচ্ছে সেখানে গিয়ে মানুষ এই যে সমানে ইসলামকে অগ্রাধিকার দেওয়া, ইসলামকে সামনে নিয়ে আসা এবং ইসলামের এই স্লোগান আগামীর বাংলাদেশে জাতীয় স্লোগানে পরিণত হবে ইনশাল্লাহ। দেখবেন একটা সময় মানুষ অমুকের স্লোগান তমুকের স্লোগান দিত, এই স্লোগান সব পায়ের নিচে পিষ্ট হয়ে এক নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান হবে বাংলাদেশের জাতীয় স্লোগান। এর জন্য ইসলামকে আপনি দমিয়ে রাখতে পারবেন না, ইসলামকে দমিয়ে রাখা যায় না। এটার প্রমাণ হচ্ছে এই ক্রিকেট খেলার স্টেডিয়ামগুলোতে আপনি দেখেন লক্ষ লক্ষ মানুষ, সেখানে কে কাকে উদ্বুদ্ধ করলো, কে কাকে বলল যে তোমরা তাকবীর দাও, কোনো দরকার ছিল? কিন্তু সেখানে এটা হচ্ছে, এটা হবে। গোটা পৃথিবীর মধ্যে এইভাবে ইসলামের জয় জয়ের ধ্বনি গোটা বিশ্বের মানুষের রন্ধ্রে রন্ধ্রে কানের মধ্যে পৌঁছে যাবে। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ বলছেন ওয়ারাব্বাকা ফাকাব্বির, যে তোমরা তোমার রবের শ্রেষ্ঠত্বের প্রমাণ দাও, রবের তাকবীর তুলে ধরো, রবের ঘোষণা দিতে থাকো। কারণ এই দুনিয়াতে হুকুম চলবে একজনারই, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। ইসলামকে যেভাবে মানুষ প্রমোশন করতেছে, যেভাবে ইসলামকে মানুষের সামনে তুলে ধরতেছে, ইটস আ ভেরি ফ্যান্টাস্টিক মোমেন্ট। এটা খুবই অসাধারণ একটা বিষয় যে মানুষ দিনে দিনে ইসলামের অনেক নিকটে চলে যাচ্ছে। একটা সময় দেখছেন না যে নারায়ে তাকবীর মাহফিলে স্লোগান দিলে পরে বক্তার মাইক কেড়ে নেওয়া হতো। একটা সময় দেখছেন না যে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে কোনো কিছু করা যেত না, সেখানে বলা হতো মৌলবাদী, ধর্মনিরপেক্ষবাদ, এই জাতীয় ট্যাগ লাগিয়ে লাগিয়ে মানুষকে ইসলাম থেকে দূরে রাখতো। অথচ দেখেন কি হচ্ছে এখন, লক্ষ লক্ষ মানুষ মুখ উঁচিয়ে, এবং আমি দেখলাম যে অনেক ক্রিকেটার এটা অ্যাপ্রিসিয়েট করে, যেটা অনূর্ধ্ব বিশ্বকাপ আপনারা দেখেছিলেন, যে সেখানে মানুষ নিজ থেকে এটার ব্যাপারে মানুষকে ইন্সপায়ার্ড করতেছে। সো ইসলামকে দমিয়ে রাখা যায় না, ইসলাম সে তার গতিতে চলবে। ইসলামকে পৃথিবীর কোনো শক্তি নাই ইসলামের পিছু টান করে, ইসলামকে পিছু টেনে যে ইসলামকে দমিয়ে রাখতে পারে। এর জন্য আসুন ইসলামটাকে হৃদয় দিয়ে আমরা গ্রহণ করি এবং আল্লাহ তাআলার কাছে আমরা বিশেষভাবে দোয়া চাই, হে রব, তুমি আমাদের এই জমিনটাকে, এই বাংলাদেশটাকে একটা বার তুমি আমাদের জীবন দশাতে একটা বার সুযোগ দাও যে ইসলামী রাষ্ট্র হলে কেমন লাগে, ইসলামী সমাজ ব্যবস্থা দেখতে কেমন হয়। রব্বে কারিম আমাদেরকে সেই তৌফিক আল্লাহর পক্ষ থেকে দান করে, সবলনা আমিন।